নৌভূমং স্তবানুচর কিঙ্কর দর্শনং নৌ ভগবত ঋষেরাশিদনুগ্রহা বাণী গুণানুকথনী শ্রবণৌ কথায়াম হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টিঃ সদাং দর্শনেস্তু ভবত্তনূনাম। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীশ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে দশম অধ্যায়ে দামবন্ধন লীলার উপসংহারে যমলার্জুন ভঞ্জনের প্রসঙ্গে ভাগবত প্রবক্তাচরণ পরমহংস কুল মুকুটমণি শ্রীপাদ শ্রীল শুকদেব গোস্বামী চরণ তিনি শ্রবণ করাচ্ছেন এই লীলা মহারাজ পরীক্ষিতকে। নলকুবর মণিগ্রীব বলছেন, হে পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর, আমরা আমাদের কথা কি বলবো? আমাদের দোষের কথাই বা কি জানাচ্ছে? কারণ পুরো ব্রহ্মাণ্ডটাই তো আপনি। আজ তারা প্রেম লাভ করেছেন, এই জন্য দেখতে পাচ্ছেন যে উনি ছাড়া আর কিছু নেই। নেহ নানাস্তি কিঞ্চন। এই জন্য তারা পুরো ব্রহ্মাণ্ডটাকেই কৃষ্ণময় দেখছে। অখণ্ড অদ্বয় তত্ত্ব, এখানে অদ্বয় শব্দের অর্থ হচ্ছে তাদৃশ অতাদৃশ বস্তুন্তরা ভাবা। ওনার মতো কেউ নেই, অসমর্থ, অদ্বিতীয়। কিন্তু যে ওনার শক্তি রয়েছে, ত্রিবিধ শক্তি, মুখ্য কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান: জীব শক্তি, মায়া শক্তি, চিৎ শক্তি নাম। এই তো স্বরূপ শক্তি আর তটস্থাখ্যা শক্তি আর মায়া শক্তি। অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা কহি যাবে। অন্তরঙ্গা স্বরূপ শক্তি সর্বদা নিকটে আছে। জীব শক্তির দুটো ভেদ, নিত্যমুক্ত এবং নিত্যবদ্ধ। নিত্যমুক্ত কি করেন না, ভুঞ্জে সেবা সুখ, আর নিত্যবদ্ধ ভুঞ্জে নরকাদি দুঃখ। এরা পার্ষদ, এরা সর্বদা ধামেই আছেন, তারা সেবা সুখ উপভোগ করছেন। আর আমরা নিত্যবদ্ধ হয়ে এই মায়ার জগতে ছিটকে এসে পড়েছি। অনাদি কৃষ্ণ বৈমুখ্য দোষা, অনাদি বহির্মুখ। এই জন্য নরকাদি দুঃখ, ত্রিপাদ ত্রিতাপ তাপত্রয় তারে জানি মানে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। এইভাবে ভ্রমিতে
ভ্রমিতে কোন জীব তবে মায়া এই নদীর প্রবাহে জইছে কাষ্ঠ লাগে তীরে, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবক। মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ, সনাতন শিক্ষা সম্বন্ধ বিজয় প্রয়োজন তত বোঝাচ্ছেন মহাপ্রভু। তো প্রেম লাভ না করলে প্রকৃত তত্ত্ব সাক্ষাৎকার, ঈশ্বর সাক্ষাৎকার হয় না। সাক্ষাৎকার ও অসাক্ষাৎকার ওই জন্য পুতনা তৃণাবর্ত অভবক এরা সাক্ষাৎকার পেয়েও তারা শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্ব মহিমা বুঝতে পারেন। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। এই যে ত্রিবিধ শক্তির সঙ্গে অখণ্ড অদ্বয় তত্ত্বকে জানা, আর এই মায়া শক্তি বহিরঙ্গনা। তো মায়া শক্তি তো দূরে, ওনার কাছে যেতে পারে না। কেন? অন্ধকার, কৃষ্ণ সূর্য সম। আর জীব যেন জ্বলি কৃষ্ণের স্বরূপ হয় জ্বলিত জ্বলন। জীবের স্বরূপ জয়ছে স্ফুলিঙ্গের কণ। তো জীব স্ফুলিঙ্গের মতো, আর শ্রীকৃষ্ণ জ্বলন্ত অনলের মতো। চিৎকণ দাসভূত হরিরেব নান্যস্যৈব কদাচন মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। তো এখন এরা দেখছেন, এরা বর্ণনা আরম্ভ করছেন ব্রহ্মাণ্ড দিয়ে। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন তমাদ্য পুরুষ পরঃ ব্যক্তা ব্যক্তমিদং বিশ্বং রূপং তে ব্রহ্মণো বিদুঃ। ব্রহ্মাণ্ড নাথকে, জগন্নাথকে জগৎ দিয়ে বোঝাচ্ছেন, শাস্ত্র বোঝাচ্ছেন, বেদ বোঝাচ্ছেন পুরুষ সূক্তে। সভূমি মত্তৃষ্ঠ দশাঙ্গুলম যজ্ঞেব যজ্ঞ পুরুষম অযজন্ত দেবাহা। তাহলে ব্রহ্মাণ্ড দিয়ে, জগৎ দিয়ে জগন্নাথকে বোঝানো হচ্ছে। জন্মাদ্যস্য যত শাস্ত্র জনিত্বাৎ তত্তু সমন্বয়াৎ আনন্দময়াভ্যাসাৎ। এই যে ব্রহ্মসূত্র, দেখুন ব্রহ্ম গায়ত্রীও কিন্তু জগৎ দিয়ে বোঝাচ্ছে জগন্নাথকে। ফল দিয়ে বোঝানো হচ্ছে বৃক্ষকে। এই যে বলছেন সবিতুর বড়ই নিয়ম বিশ্ব প্রসবিতা। তাহলে বিশ্ব কথাটাকে নিয়ে আসছে, জগৎকে নিয়ে আসছে। তবু জগন্নাথ জগতে কহয়সী জগবাহির নহ মুই ছা। জগতের কথাটা কেন বলছে? জগৎ আমাতে বইসে, আমিও জগতে, তথাপি জগৎ আমি না জগতে বইসি, না জগৎ আমাতে। পরিণামবাদ মণি জইছে প্রসবে সুবর্ণ শতভা। সমর্থক মণি স্বর্ণ প্রসব করছে, পরশমণি স্পর্শে সোনা হয়ে যাচ্ছে কিন্তু অবিকার। তেমনি সচিদানন্দ ঘন তুমি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য। এখানে এরা যে কথাগুলো বলছেন এগুলো সব মহাবিষ্ণুতে প্রযোজ্য। গর্ভদোষাই কারণান্নসাই কিরাব্ধিসাই। কিন্তু
মহাপ্রভুর বিচারধারা দেখুন কত উন্নত। এসবার দর্শনার্থে আছে মায়াগন্ধ। মায়াকে নিয়ে খেলছেন। কারণ গোসাই, গৌরবদ গোসাই, উনি তো ব্রহ্মাণ্ডের ভিতরেই আছে, কিন্তু তথাপি নির্লিপ্ত, এর সঙ্গে যুক্ত নন উনি। কিন্তু মহাপ্রভু বলছেন এসবার দর্শনার্থে আছে মায়াগন্ধ, কিন্তু তুরীয় কৃষ্ণেতে নাই মায়ার সম্বন্ধ। শ্রীকৃষ্ণ তুরীয় তত্ত্ব, চতুর্থ তত্ত্ব বলা হচ্ছে শ্রীকৃষ্ণের বাইরে। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি, কোটিশ্বশীষ বসুধাদি বিভূতি বিন্যম, তৎ ব্রহ্ম নিষ্কলমনন্তমশীষ ভূতম, গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এক হচ্ছে জগন্নাথ, ত্রিবিধ মহাবিষ্ণু। এক হচ্ছেন ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। এত দূর আলোচনা গিয়ে স্বয়ং ভগবান, এই স্বয়ং ভগবানে আসতে হবে। এই জায়গাটা গুলিয়ে ফেলছে জগৎ। দেব দেবী, মুনি ঋষি, এরা এক আলাদা। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মখা, নারায়ণ পরা যোগা, নারায়ণ পরা ক্রিয়া, নারায়ণ পরং জ্ঞানম, নারায়ণ পরং তপঃ, নারায়ণ পর ধর্ম, নারায়ণ পরা গতি। তাহলে এদিকে ওদিকে তাকাবো কেন? অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি, তীব্রেণ ভক্তি যোগেন যজিত পুরুষং পরম। পরমেশ্বর ছাড়া তো আর কারো উপাসনা করা উচিত নয়। এটা তো স্থির ভাবে দেখানো হচ্ছে। হিত্বা ভূতপতিন অথ নারায়ণ কলা সন্তা ভজন্তি ঝনসূয়বঃ। একমাত্র ভজনীয় কি? ভৃগুমুনি পরীক্ষা করে এসে সরস্বতী নদীর তীরে ব্রহ্মসত্রে প্রচার করলেন ভজনীয় তত্ত্ব একমাত্র ভগবান। এখন ভগবানের ভিতরেও, মিষ্টির ভিতরেও যে আবার এত কারসাজি রয়েছে, এটা কি জানে? বাপরে বাপ! মহাপ্রভুর যুগ না হলে জানার কোনো উপায় ছিল না। প্রাক চৈতন্য যুগে লোকের নারায়ণ অব্দি এসে দাঁড়িয়ে থাকত। তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবীব চক্ষুরাগতম। এর আগে আর কেউ এগোতে চায় না, মনে করে এগোলে অপরাধ হবে। কিন্তু মহাপ্রভুর উদ্দেশ্য, ভাগবতীর বক্তব্য আরো আলাদা, অভিনব। রামাদিমূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতার মকরদ ভুবনেষু, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমপুমানজ। গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তাহলে সবাইকে ভাগবত এবং ব্রহ্ম সংহিতা, ভগবান ব্রহ্ম পরমাত্মা, ভগবান স্বয়ং ভগবান, এই চারটিকে বলছে। এক জগৎ, জগন্নাথ মহাবিষ্ণু খেলছেন জগৎকে নিয়ে, খুব খেলুন। আর ব্রহ্ম, দেবদেবী আছেন, ওনারা দেবা নারায়ণাং ভজা। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা। দেবদেবী নিচে,
ব্রহ্মা বললেন, এই গুণাবতার মহাদেব ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে তত নহি পৃথগস্তি হেতু। উনি হলেন দই, বিষ্ণু তত্ত্ব দুধ আর উনি দই। আর ব্রহ্মা কি বলেন, বড় একটা প্রতীক, বেশ ভালো। সূর্যকান্ত মণিতে সূর্যের রশ্মি এসে পড়ে উত্তপ্ত হয়ে গেছে। জীব কোটি ব্রহ্মা, ঈশ্বর কোটি ব্রহ্মা। লঘু ভাগবতামৃতে তত্ত্ব বলা হচ্ছে, বৃহৎ ভাগবতামৃতে সাধ্য সাধন তত্ত্ব দেখানো হচ্ছে, আর লঘু ভাগবতামৃত গ্রন্থে তত্ত্ব দেখানো হচ্ছে। এইবার ব্রহ্ম পরমাত্মা, এই পরমাত্মার ভিতরেই মহাবিষ্ণু, ত্রিবিধ মহাবিষ্ণু পরমাত্মা ভগবান বৈকুণ্ঠনাথ। এইবার স্বয়ং ভগবান গোবিন্দ, গোবিন্দকে যে স্বয়ং ভগবান বলে জ্ঞান অনুভব, গোবিন্দের আরাধনা, তার তিন শক্তি। এই কৃষ্ণের স্বরূপ ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান সর্বাবতারী, সর্বকারণ প্রধান, সচ্চিদ আনন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ, অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, ইহা সবারও আধার। তাহলে কৃষ্ণ কৃষ্ণ বললে আর কারো দিকে তাকাবার দরকার নেই। এই হচ্ছে তত্ত্ব। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। তাহলে কৃষ্ণেতেও অজ্ঞান আছে। মহাপ্রভু যে বলছে শক্তিত্রয়ের সঙ্গে কৃষ্ণকে জানা। এই কৃষ্ণ তত্ত্ব বোঝাতে গিয়ে স্বয়ং ভগবান কি, কাকে বলে বোঝাতে গিয়ে ভাগবতের শ্লোক অবলম্বনে জীব গোস্বামীপাদ তত্ত্ব পরমাত্ম ভগবত এবং কৃষ্ণ চারটি সন্দর্ভ প্রণয়ন করলেন। নাম ভাগবত সন্দর্ভ, কিন্তু তার চারটি প্রথম বিভাগ করলেন। তত্ত্ব সন্দর্ভ, পরমাত্ম সম্বন্ধ, তত্ত্ব সম্বন্ধে জড় এবং চেতনের ভেদ দেখাচ্ছে। এটা জড়, এটা চেতন, প্রতিযোগী। এরপরে পরমাত্ম সন্দর্ভ, এখানে ব্রহ্ম পরমাত্মার বিচার দেখাচ্ছে। ভগবত সন্দর্ভে ভগবত তত্ত্ব বলছেন, কৃষ্ণ সন্দর্ভে একটা শ্লোকের উপরে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি ব্যাকুলং লোকং বৃহয়ন্তি যুগে যুগে। তাহলে পুরুষ সূক্ত কি বলবে? বেদের সার বলা হচ্ছে পুরুষ সূক্ত। দেখুন সেই পুরুষ সূক্ত ভাগবতের ভিতরে কতবার এসে গেছে, বিরাট রূপ বর্ণনা। এই দেখুন পুরুষ সূক্ত এসে গেছে, সহস্রাক্ষ সহস্রপাঠ। এই অংশটুকু ভাগবতে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে? পশ্যন তদ রূপ মদভ্র চক্ষুষা সহস্রপাদোর্ভুজাননাদ্ভুতম সহস্রমূর্ধ শ্রবণাক্ষি নাসিকম সহস্রমবলম্বর কুণ্ডলোল্লাস। ভাগবতের ভিতরে সমস্ত উপনিষদের মন্ত্র এসে গেছে, সম্পূর্ণ ব্রহ্মসূত্র এসে গেছে, সম্পূর্ণ উপনিষদ এসে গেছে, সম্পূর্ণ ভগবত গীতা এসে গেছে, সমস্ত পুরাণ এসে গেছে। এই জন্য যারা ভাগবত অধ্যয়ন করবে, শ্রীমদ ভাগবতম পুরাণ তিলকম যদ বৈষ্ণবানাং ধনম যস্মিন পারমহংসমীকমমলম জ্ঞানং পরং গীয়তে যত্র বিরাগ ভক্তি সহিতম
নৈষ্কর্মমাবিষ্কৃতম তস্তৃণ্বন বিপঠন বিচারণ পর ভক্তা বিমুচ্চেন্নর। দেখুন কি সুন্দর কথা। ভাগবত যদি হৃদয়ে প্রবেশ করে, কিন্তু ভাগবত তখনই হৃদয়ে প্রবেশ করবে যখন আমরা ভক্তের কাছে ভাগবত শুনব। কস্মৈ যেন বিভাসিতোऽয়ং জ্ঞান প্রদীপ পুরা তদরূপেণ চ নারদায় মুনয়ে কৃষ্ণায় তদরূপিণা তদাত্মনাথ ভগবদ রাতায় কারুণ্যতঃ তচ্ছুদ্ধম বিমলম বিশোকমমৃতম সত্যং পরং ধীমহি। নলকুমার মণিকে কি বলছেন? তারা বলছে আপনি ব্রহ্মাণ্ড, আপনি প্রকৃতি, আপনি প্রকৃতির পরপার বিহারী পুরুষ, পুরুষোত্তম, আপনি ক্ষিতি অব তেজ মরুদ বোম, আপনি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, আপনি জীবের দেহ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি, কিন্তু আপনি এর দ্বারা অগ্রাহ্য। প্রাকৃত গুণের দ্বারা ত্রিগুণের দ্বারা আপনি অগ্রাহ্য। সত্যি তো প্রেমেই উনি গ্রাহ্য, ভক্তিতে গ্রাহ্য। ভক্তিরেব এনং নয়তি, ভক্তিরেব এনং দর্শয়তি, ভক্তিরেব ভূয়সী সচ্চিদানন্দ ঘন বিজ্ঞানানন্দ ঘন ভক্তি যোগে তিষ্ঠতি। ভক্তি ছাড়া ওনাকে নাড়ানো যাবে না, প্রেম ছাড়া। আচ্ছা, এখানে গোবিন্দের সম্বন্ধে কিছু বলা হলো কি? কিছুই বলা হলো, কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যদি পচে গলে ছাই হয়ে যায় জীব শক্তির সঙ্গে, একেবারে নষ্ট হয়ে যায়, কৃষ্ণের কি হবে বলে কিছুই হয়। কোটি কাম ধেনুপতির ছাগি জইছে মরে। ভাগবতকে একদম এতগুলো আম, এই ঢের সব পাকাম, পচে তো যাবে, কালো তো হয়েই এসেছে সব। শান্তিপুরি আম বলে ফলিয়ার আম, এ বলে মালদার আম। না না, মালদার আম ভালো না, ফজলি, অতি আম সত্য হয়। তো এখন হিমসাগরী বলেন, ন্যাংরাই বলেন, মধুকুল্লাই বলেন, যাই বলেন, আম তো পচে যাবে। তখন এই ঢের মারা আম দিয়ে কি করা হয় জানেন? আম সত্য করছে। এই এত বড় আম সত্য এত থাকবে এখন। তো আমাদের চৈতন্য চরিতামৃত যেন ম্যাঙ্গো জ্যাম, একেবারে আম সত্য, একেবারে ম্যাঙ্গো ফ্লেভার। দেখুন এইভাবে করেছে। দেখুন বর্ণনা, বললেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জীব শক্তির সঙ্গে যদি পচে গলে ছাই হয়ে যায় তো কি হয়? বলেন কোটি কাম ধেনুপতির ছাগি রয়েছে মরে। যার কোটি কাম ধেনু আছে তার যদি একটা ছোট্ট ছাগলি মারা যায়, এই এতটুকু দুধ দেয়। ছাগলিগুলো কতটুকু দুধ দেয়? এতটুকু দুধ দেয়। বলে যার কোটি কাম ধেনু আছে তার যদি একটা ছাগি মরে যায়, তো উনি যেমন কোনো মনে করেন না যে ক্ষতি হলো, আমার কোনো অপচয় হলো, কিছু আমার গেছে, বললেন সরই সহ্য পতি কৃষ্ণের মায়া কিবা করে। তাহলে কোথায় থাকছে জগৎ? তথাপি তারা এইভাবে কেন বলছেন? ভক্ত চূড়ামণি নারদের নিকট তারা অপরাধ করেছেন, আজ শ্রীকৃষ্ণ চরণ প্রান্তে এসেছেন, স্তুতি করতে লজ্জা বোধ করছেন। তারা মনে করছেন কৃষ্ণের কাছে লজ্জা করলে আর কার কাছে যাব? লজ্জা তো হচ্ছেই, কিন্তু আর কার কাছে যাব? ভালো মন্দ তো উনি সবই জানেন, আর জগতে যা কিছু ভালো যা কিছু মন্দ উনি তো সকলের সকল স্বরূপ। তুমি তো সর্ব, তুমি সর্বসী, অতত্তমসী সর্ব। তুমি তো জগৎ স্বরূপ, তুমি তো জগন্নাথ। তাহলে যা কিছু ভালো মন্দ
তোমা ব্যতিরিক্ত তো কিছু না, জয়তা দশেশ্বর। অতএব এই কথা মনে করে তারা কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে সর্বাকর্ষক, হে উলুখলাকর্ষক, হে আমাদের চিত্ত মনাকর্ষক, আপনি তো জীবের দেহ, আপনি তো প্রাণ, আপনি তো অহংকার, আরে আপনি তো ইন্দ্রিয়। এর দ্বারা তারা কি বলতে চাইছেন? মায়া শক্তির থেকে দেহ আসছে, প্রাণ আসছে, সৃষ্টি হচ্ছে। এইগুলি কি গোবিন্দের স্বরূপ? শুধুমাত্র তাই নয়, তার মায়া শক্তির দ্বারা ব্রহ্মাণ্ড রূপে এবং ব্রহ্মাণ্ডস্থ দেহাদি রূপে পরিণত হয়ে অন্তর্যামী রূপে তার ভিতরে প্রবিষ্ট হয়ে পরিচালনা করছেন। এই জন্য নলকুমার মণিগ্রীব বলছেন যে তমেব ঈশ্বর, সমস্ত জগতের জীবের দেহ প্রাণ আদি আপনি পরিচালনা করেন। জগতের জীব ভালো মন্দ যাই করুক না কেন, আপনার মায়া শক্তিতে মোহিত হয়ে বিকার স্বরূপ মায়ার বিকার পঞ্চভূতের এই যে খাঁচা, এই দেহে আপনারই মায়া শক্তি বিকার অহংকার, তাতে আত্মবুদ্ধি করে আপনারই মায়া শক্তির বিকার জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়ের দ্বারা আপনারই মায়া শক্তির রচিত দেহ, আর আপনারই মায়ায় মুগ্ধ হয়ে তারা দেহে আত্মবুদ্ধি স্থাপন করে সেই মায়ার প্রেরণায় তারা সৎ অসৎ কর্ম করছে। কর্তৃত্ব ভোক্তৃত্ব অভিমান অন্তরে আসছে। এই জন্য জীবের ভালো মন্দের জন্য কে দায়ী? আপনি বলুন। দেখুন, এদের বুদ্ধি নারদের কৃপায় বুদ্ধি স্ফুরণ হয়েছে। অতটুকু বালক উলুখল আকর্ষণ পরায়ণ, গাছ দুটো পড়ে গেছে, যিনি ভয়ে পালাচ্ছেন, উলুখলটাকে টানতে পারছেন না, হামাগুড়ি দিচ্ছেন। নিশ্চয়ই এতক্ষণ মা জানতে পেরেছেন, মা এসে আমাকে আরো শাস্তি দেবেন, দুষ্টুমি করেছি, এতকালের পুরনো, আগে তো হাড়ি ভেঙেছিলাম, খানিকটা অর্ধমতিত দই নষ্ট করেছি, নবনীত খেয়েছি, ভান্ডার ঘরে দিয়ে সব এটো করে দিয়েছি, এখন এত বড় গাছ দুটো উপড়ে গেছে, মা তো আমাকেই দায়ী করবে, ভয়ে পালাচ্ছে, ঢোকাচ্ছে। ওনার উপরে দেখুন এত বড় বোঝা, ব্রহ্মাণ্ডের বোঝা, সকলের বোঝা, নিজেদের ভালো মন্দ কর্মের সব বোঝা গোবিন্দের মাথায়, কৃষ্ণের মাথায় তুলে দিয়ে, আর এরা বলছে আমরা অকর্তা, আমরা কিছু জানি না। আর এই জ্ঞানটা যদি থাকতো আগে, তাহলে দেবর্ষী নারদকে প্রণাম করতো না। আর ওদেরকে ডাকছে, আসো আসো। ওরা চোখে ইঙ্গিত করছে যে ঋষি, দেখতে পাচ্ছ না, বয়োজ্যেষ্ঠ ঋষি, হ্যাঁ, ঋষির সামনে এইরকম চেঙ্গামি করা যায়? এইরকম পৈশাসিক রঙ্গরঙ্গ রসরঙ্গ কাপড় চোপড় ঠিক মতো করো। ওরা বিকট চিৎকার করে ওদেরকে ডাকছে, ওই সব অপ্সরাদেরকে, আসো আসো। ঋষি তো কি হয়েছে? হ্যাঁ, ঋষি তো হয়েছে কি? আমরা তো কুবেরের পুত্র, আমরা তো মহাদেবের অনুগত। তাহলে মায়ায় মোহিত হয়ে জীব সৎ অসৎ কর্ম করছে, কর্তৃত্বাভিমান ভোক্তৃত্বাভিমান বুকে নিয়ে, এবং নানা জীব তাদের ভালো মন্দের জন্য তারা কাকে দায়ী করবে, কিন্তু তারা তো ভগবানকে জানে না। এই তত্ত্ব যদি একবার জেনে নেয়, তখন তো ভগবানকে দায়ী করবে, কৃষ্ণকে দায়ী করবে। কিন্তু যারা এইভাবে আটকে আছে, তারা তো কৃষ্ণকে জানে না। কর্তা অমিতি মন্যতে অহংকারেণ মূঢ়াত্মা, তারা নিজেকে কর্তা বলে মনে করছে, এই জন্য ফল ভোগ করতে হচ্ছে। জীবন নিরন্তর তাদের শুভাশুভ কর্মের ফল ভোগ করছে, এত কষ্ট ভোগ করছে। জীব গোবিন্দের দাস, কিন্তু আজ মায়ার দাস, মায়ার লাথি খাচ্ছে। আচ্ছা, এই কৃতকর্মের জন্য দণ্ড এবং অনুগ্রহের ভাগী হচ্ছে তারা, কিন্তু শুভাশুভ কর্ম করেও জগন নিয়ন্তার কর্তৃত্ব তারা ভুলে গেছে। নিজেরাই কর্তা সেজে বসে আছে, আমি করলাম, আমি করছি, আমি করেছিলাম, আমি করব, আমি এটা করব, ওটা করব, আমি করছি, করেছি, করব।
বৈজ্ঞানিক অভিমান। দূর অভিমানের, এই দুষ্টু অভিমানের দণ্ডরূপেই জীবগণকে কর্মফল ভোগ করতে হয়। এরা কথা কিন্তু ঠিক বলছে, উনি দেহ, উনি ইন্দ্রিয়, উনি প্রাণ, উনি শক্তি, উনি বিষয়, উনি তন্মাত্রা, উনি ব্রহ্মাণ্ড, উনি ব্রহ্মাণ্ডনাথ, উনি সর্বনাথ, শ্রিয়পতি, যজ্ঞপতি, প্রজাপতি, ধরাপতি, লোকপতি, পতির গতিশ্চান্ধক কৃষ্ণে সাধ্যতা। তাহলে আমরা মাঝখানে পড়ে, এই যে আমরা কিসের ভিতরে পড়েছি? জাতার ভিতরে। এই জাতা দিয়ে আগের দিনে দরিয়া বানাতো, ছোলা গুঁড়ো করছে, ছাতু করছে। সেকালের দিনে তো আর এরকম মেশিন ছিল না। এই জাতার ভিতরে গম বললাম কেন? জাতার ভিতরের গম বললাম, ছোলা বললাম কেন? ছোলাটাকে তো ভাসতে হবে এখন এই ভক্তিরূপী অগ্নিতে। সুতরাং তারা জানে না এই তত্ত্ব। আজ যারা জানেন তারা তার চরণে শরণাপন্ন হন। নলকুবর মণিগ্রীব দেবর্ষি নারদের কৃপায় আজ তারা সুবুদ্ধি লাভ করেছেন। কাজেই নিজকৃত মহা অপরাধের জন্য, মহৎ অপরাধের জন্য তারা সংকুচিত না হয়ে তাদের কর্তৃত্বের বোঝা মাথায় না নিয়ে দুরাভিমান মুক্তির জন্য কৃষ্ণের চরণে শরণ গ্রহণ করছেন। এই বলছেন কৃষ্ণ 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 মহাযোগিন। এই পমাদ্য পুরুষ পরম ব্যক্তা ব্যক্তম ইদং বিশ্বম রূপং তে ব্রহ্মণা বিদু। প্রার্থনা জানাচ্ছে, তত্ত্ব কথা বলে তাকে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড নাথ রূপে বলে, প্রকৃতির নাথ রূপে বলে তারা অনুগ্রহে, আজ দেবর্ষি নারদের অনুগ্রহে দুর্বাসনা মুক্ত এবং পূত চিত্ত, পবিত্র চিত্ত নলকুবর মণিগ্রীব ভগবানের, স্বয়ং ভগবানের চরণাগ্রে নিপতিত হয়ে তার স্তব করছেন। তাদের হৃদয়ে অচিন্ত মহা ঐশ্বর্য স্ফুরিত হয়ে বাক্যে প্রকাশিত হচ্ছে যুক্তি তর্ক সহকারে তার সর্বস্বরূপতা। সর্বং খলু ইদং ব্রহ্ম, এই যে শ্রুতি বাক্য, এই শ্রুতি বাক্যকে তারা ব্যাখ্যা করে বলছে তুমি জগৎ, তুমি জগতের নাথ। কিন্তু কই আমরা জগৎ দেখি, জগন্নাথকে তো দেখি না। কই বলি না তো উনি বিশ্বরূপ। কই আমরা যদি এইটা জানি যে জগৎ ভগবান, এই কথা শুনলে ভগবানের চরণ ভজনে তো আলস্য করতাম না, অনাস্থা পরায়ণ হতাম না। বহির্মুখদের মনে হতো যে ভগবানই আকাশ, বাতাস, সাগর, ভূধর, পশু পক্ষী, কীট পতঙ্গ, বৃক্ষলতা সব ভগবানের রূপ। আবার কেউ যদি বলেন সব যদি ভগবানের রূপই হয়, তাহলে মন্দিরে গিয়ে তাকে কেন দর্শন করব? আকাশের দিকে তাকিয়ে থাকলেই তো হয়, বৃক্ষের দিকে তাকিয়ে থাকলেই তো হয়। আবার নয়ন মুদ্রিত করে তাকে চিন্তা করার কি প্রয়োজন? তিনি তো জগৎ রূপে আমাদের সামনে, জগৎকে দেখলেই তো তাকে দেখা হয়ে যায়। আচ্ছা, স্ত্রী, পুত্র, পরিজন, বিষয়, বৈভব সবই যখন ভগবানের মূর্তি, দেহ গেহ, তখন দেহের দিকেই তাকিয়ে থাকবো। একজনের দেহের দিকেই তাকিয়ে থাকবো, তাহলে গোবিন্দকে দেখা হবে। এর মধ্যে যুক্তি কি? তাহলে আর তার সেবা করতে হবে না, দেহেরই সেবা করব। কারণ দেহে ওই উনি, স্ত্রীও উনি, পুত্র উনি, তাহলে ভগবানের, তাকে দেখলেই ভগবানকে দেখা হয়। এই ভ্রান্ত ধারণাকে খণ্ডন করছে নলকুবর মণিগ্রীব। আমরা যা দেখছি কিন্তু তাকে আমরা গ্রহণ করতে পারছি না, বিশ্বরূপকে নিতে পারছি না, তার কর্তৃত্বকে নিতে পারছি না। দেহকে দেখছি কিন্তু দেহীকে দেখছি না। এই জন্য ভগবানকে দেখা হয় না, জগৎকে দেখলেও তাকে দেখা হয় না। জাগতিক জ্ঞান সম্পন্ন হলেও তার সম্বন্ধে জ্ঞান হয় না। তাকে বহির্মুখ চূড়ামণি বলে, তাকে ভগবত তত্ত্ব জ্ঞানী বলে না।
যারা জগৎ নিয়ে নাড়াচাড়া করছে তাদেরকে বহির্মুখ চূড়ামণি বলা হয়, তাদেরকে ভক্ত চূড়ামণি বলা হয় না, তত্ত্বজ্ঞ চূড়ামণি বলা হয় না। দেখুন কি সুন্দর বর্ণনা। শেষে গিয়ে প্রার্থনা করছেন যেন ভজন সাধন করতে পারি, তা না হলে দেখা যাবে না। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম, আর শ্রবণ কথায়াম, বাণী যেন তোমার কথা বলে, কান দুটো যেন তোমার কথা শুনে, হস্তৌ চ তব কর্মসু, হাত দুটো যেন তোমার সেবা করে, মন মনস্তব পাদয়োর ন স্মৃত্যাম, ন অস্মাকম মন তব পাদয়োর স্মৃত্যাম। মন যেন তোমার চরণ কমলের স্মৃতিতে মগ্ন হয়, আর আমাদের মস্তক ভবত্তনু নাম দৃষ্টি, আমাদের দৃষ্টি যেন আপনার ভক্তের দর্শন করে এবং শ্রীমন্দিরে মন্দিরে আপনার অর্চাবতারকে দর্শন করে। কেন? আপনারাই তো বললেন যে উনি জগতের সবকিছু, তাহলে দেহকে দেখেন, দেহর দিকে তাকিয়ে থাকেন? বলেন না, দেহকে দেখলে তোমাকে দেখা হবে না। আকাশ বাতাস গাছপালা সবই যে উনি, তাহলে ওগুলোর দিকে তাকিয়ে থাকুন? বলেন না, দৃষ্টি সদা দর্শনে। আর ভবত্তনু নাম আপনার শ্রীবিগ্রহে। আর আমাদের মাথাটা বলেন সবাইকে প্রণাম করুক, সবার কাছে নত হোক। দৃষ্টি শতাং দর্শনেস্তু ভবত্তনু নাম। আর মস্তকটা শিরক তব নিবাস জগৎ প্রণাম। জগৎটা তো আপনি, অতএব মস্তক সবাইকে প্রণাম করুক। আবার আপনার শ্রীমন্দিরে, আপনার নিবাস অর্থাৎ শ্রীমন্দিরে আপনাকে দেখে প্রণাম করুক। এই ভক্তি অঙ্গ চাইছেন শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্মরণ, 5টি ভজনাঙ্গ চাইছেন এখানে। শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, এই দর্শন আছে, তার ভিতরে একটা 5টি ভজনাঙ্গ কামনা করছেন। সাধনা শ্রীমন আজকে ভালো